আজকে বানাবো মাটন বিরিয়ানি। তার জন্য দেখো কড়াই গরম করে নিয়ে নিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো তেল। এবার দিয়ে দেবো বড় করে কেটে রাখা আলু, যার মধ্যে নুন দিয়ে আমি আলুটাকে ভেজে নেব। একটু লালচে দাগ হলে কিন্তু আলুটাকে আমি তুলে নেব, আর এই তেলের মধ্যেই আমি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা একটু স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে কিছুটা পেঁয়াজ আমি রেখে দেবো, আর বাকি পেঁয়াজে কিন্তু আমি মাটনটা ম্যারিনেট করব। তো এখানে মাটন নিয়ে নিয়েছি। মাটনের মধ্যে প্রথমেই দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, তার সাথে দিয়ে দেবো বাড়িতে বানানো বিরিয়ানি মশলা, তার সাথে আছে সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আছে, এখানে অল্প একটু জিরে গুঁড়ো, সাথে ধনে গুঁড়ো, এদিকে আছে আদা বাটা আর রসুন কাঁচা লঙ্কা বাটা, তার সাথে দিয়ে দেবো যে ভাজা পেঁয়াজ বলেছি সেটাই। তো সব কিছু দিয়ে দেবো, আর তার সাথে অবশ্যই নুন, স্বাদ মতো নুন এখানে আমি অ্যাড করে দিলাম। দেওয়ার পর ভালো করে মাখিয়ে কিন্তু মাংসটাকে মোটামুটি 1 ঘন্টা মতো আমি রেখে দেবো। তো রান্নাটা প্রেশার কুকারের মধ্যে করব। দিয়ে দিচ্ছি তেল আর ঘি, সাথে তেজপাতা, স্টার আনিস, লবঙ্গ, আর দিয়েছি দারচিনি আর গোলমরিচ। তারপরে এখানে মাটনটা দিয়ে দিয়েছি। মাটনটা দেওয়ার পরে কিন্তু হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম টক দই আর একটা টমেটো। সব কিছু দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। তো এখানে মাঝে মাঝে অল্প একটু গরম জল আমি অ্যাড করে দিচ্ছি, কারণ কষাতে অসুবিধা হচ্ছে। তো এইভাবে মাংসটা কষিয়ে নেবার পরে এর মধ্যে দিয়ে দেবো একটু কেওড়া ওয়াটার আর একটু গোলাপ জল। এটা দেওয়ার পরে আবার একটু মিশিয়ে নিয়ে এটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল, আর দিয়ে দেবো এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো। তো আমি কিন্তু আলুটা এখন দেবো না, আলুটা পরে দেবো, কারণ মাংসটাকে কিন্তু একটু গলাতে হবে। তার জন্য মোটামুটি 3 থেকে 4টে সিটি দিয়ে দেবো। তো এখানে ঢাকনাটা তার জন্য বন্ধ করে দিয়েছি। সিটিটাও রিলিজ হয়ে গেছে। এবার মাংসটা খুলে নিয়েছি। এবার ওপরে যে তেলটা ভেসে এসেছে, এই তেল আমি বেশ কিছুটা তুলে রেখে দেবো, পরে দরকার আছে। তো এটা রেখে দিলাম। বাকি যে আছে মাংসের ঝোল, তার মধ্যে আলুটাকে অ্যাড করে দিলাম। এবার ভালো করে মিশিয়ে এটাকে ঢাকনা বন্ধ করে জাস্ট একটা আমি সিটি দেবো। তো দেখো সিটিটা রিলিজ হয়ে গেছে, মাংসটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। অন্যদিকে এখানে ভাতের জন্য জল বসিয়েছি, তার মধ্যে দিয়েছি সাজিরে, দারচিনি আর গোলমরিচ, সাথে কিন্তু স্বাদ মতো নুন। তো চালটাকে কিন্তু মোটামুটি 1 ঘন্টা এইভাবে ভিজিয়ে রেখেছিলাম। ভাতটাও বানিয়ে নিলাম। ভাতটা এবারে আমি জল মানে ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি। আর অন্যদিকে দুধের মধ্যে একটু বিরিয়ানি মশলা, একটু ঘি, সাথে কেওড়া ওয়াটার আর গোলাপ জল নিয়ে মিশিয়ে রেখেছি। এবার যে হাঁড়িটার মধ্যে বিরিয়ানিটা বানাবো তার মধ্যে প্রথমেই মাংস আর আলুটা দিয়ে দিলাম, কিছুটা ভাত দিয়ে দিলাম, ওপর থেকে যে মশলাটা বানিয়ে রেখেছি মানে দুধের মধ্যে সেটা একটু দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, বাকি ভাতটাও দিয়ে দিলাম, ওপর থেকে আরও সেই মিশ্রণটা দিয়ে দিয়েছি, সাথে যে তেলটা প্রথমে তুলে রেখেছিলাম সেটা দিয়েছি, আর বেশ কিছুটা ভাজা পেঁয়াজ। তো এইভাবে কিন্তু এক ঢাকনা বন্ধ করে আমি রেখে দেবো। মোটামুটি নিচে একটা চাটু বসিয়ে মোটামুটি 10 মিনিট মিডিয়াম ফ্লেমে আর 10 মিনিট লো ফ্লেমে দিয়ে আরও 10 মিনিট কিন্তু গ্যাসটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই কিন্তু বিরিয়ানিটা একেবারে ঝরঝরে হয়ে যাবে। তো দেখো এখানে সার্ভ করে দিয়েছি, কেমন লাগলো জানিও। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু সঙ্গে থেকে, কারণ এই ধরনের অনেক রেসিপি কিন্তু তোমরা আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে পেয়ে যাবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু পাশে থেকো। দেখা হবে নতুন ভিডিওর সাথে। টাটা।